পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করছি, পরমেশ্বর পিতার বাক্য। তারা প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা পরমেশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি, আপনি সবর্তী থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত সেই বাক্যকে পৌঁছে দিয়েছেন, আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সব কিছু আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে যে বাক্যের বিষয়বস্তু, এক বিশ্বাসী কার সিদ্ধান্ত উপর কাজ করে, বা কার সিদ্ধান্তের উপর বা কার বিশ্বাসের উপর চলে। আমরা যদি দেখি না, এক হচ্ছে গড পরমেশ্বর, আর এক হচ্ছে ম্যান মনুষ্য, আর এক হচ্ছে শয়তান। আমরা যেটা পদ পড়ি, গালাতীয় 1:11 বলছে, কেননা হে ভাতৃগণ, আমার দ্বারা যে সুসমাচার প্রচারিত হইয়াছে তাহার বিষয়ে তোমাদিকে জানাইতেছি যে তাহা মানুষের মতানুযায়ী নয়। 12 বলছে, কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণ করি নাই, কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণও করি নাই এবং শিক্ষাও পাই নাই, কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি। তাহলে আমরা আজকে কার শিক্ষাতে চলব? পরমেশ্বরের শিক্ষাতে, প্রভু যিশুর শিক্ষাতে। মানুষের কাছে আমরা শিক্ষা পাইনি, আমরা ঈশ্বরের কাছে শিক্ষা পেয়েছি, আমরা পবিত্র আত্মা পেয়েছি। পবিত্র আত্মা আমাকে কি করছে? আজকে সেই শাস্ত্র থেকে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে বা মনে করে দিচ্ছে। যিশু কার শুনত? সব সময় পিতার শুনত। আমরা যদি দেখি, যোহন 7:16 বলছে, যিশু তাহাদিকে উত্তর করিয়া কহিলেন, আমার উপদেশ আমার নয়, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার। তাহলে আজকে একজন বিশ্বাসী কার শুনে চলছে? পরমেশ্বরের, মানুষের, না শয়তানের? প্রভু যিশু বলছে যে আমি যে উপদেশ দিচ্ছি সেটা আমার নয়, কিন্তু আমাকে যিনি পাঠিয়েছেন সেই পরমেশ্বর পিতা, সৃষ্টিকর্তা ঈশ্বর। 17 বলছে, যদি কেউ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে, ইহা ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপনা হইতে বলি। তার মানে যদি কেউ ঈশ্বরের ইচ্ছাকে জানতে ইচ্ছা করে, তখনই সে জানতে পারবে যে এটা কার থেকে হচ্ছে, পরমেশ্বর থেকে হচ্ছে, না মনুষ্য থেকে হচ্ছে, না শয়তান থেকে হচ্ছে। তবে নিশ্চিত মনুষ্য থেকে নয়, শয়তান থেকেও নয়, পরমেশ্বর থেকে যেন আমরা শিখি, পরমেশ্বর থেকে যেন আমরা শিক্ষা পাই। 8 পদ পড়ব, যোহন 17:18 বলছে, তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করিয়েছ, তদ আমিও তাহাদিকে জগতে প্রেরণ করিয়েছি। তাহলে আজ প্রভু আমাদেরকে জগৎ থেকে মনোনীত করেছে, আবার জগতে প্রেরণ করেছে যেন সুসমাচারকে দিতে পারি, প্রত্যেক সন্তানকে যেন তোমার কথাকে বলতে পারি, সাহসের সহিত যেন আমরা ঈশ্বরের বাক্যকে প্রচার করতে পারি, আমরা যেন পিতার মহিমা করতে পারি। সর্বদা যেন আমরা সব সময়, চাই যেখানে থাকি না কেন, বাজারে, হাটে, শপিং মলে, চাই মেলাতে, চাই যেখানে থাকি না কেন, চাই পার্টিতে, চাই বিয়ে বাড়িতে, চাই অনেক লোকের মাঝে, যেখানে থাকি না কেন, আমরা যেন সব সময় পিতার মহিমা করতে পারি। মথিলিখিত সুসমাচার 15:9 বলছে, এবং ইহারা অনর্থক আমার আরাধনা করে, মানুষের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। তাহলে আজ মানুষ কি করে? না অনর্থক আরাধনা করে। আর মানুষের আদেশ, আজ মানুষ অনেক রকম তাদেরকে মণ্ডলীকে ভুল ভ্রান্তি শিক্ষা দিচ্ছে, আর সেটাকে মানুষদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। তাহলে আমরা যেন সব আজ্ঞা পালন করি। আজকে অনেকে বলছে ধন্যবাদ দিয়ে এটা করা যাবে, ওটা করা যাবে, বা একটু একটু না করলেও চলবে, কিন্তু আমরা যেন সব আজ্ঞাকে পালন করি। আমরা দেখব মথিলিখিত সুসমাচার 5:19 বলছে, অতএব যে কেউ এই সকল ক্ষুদ্র আজ্ঞার মধ্যে কোনো একটি আজ্ঞা লঙ্ঘন করে ও লোকদিগকে সেরূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে, কিন্তু যে কেহ সে সকল পালন করে ও শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা যাইবে। যখন প্রকাশিত বাক্য 22:18 বলছে, যারা এই গ্রন্থের ভাববাণী সকল শুনে, তাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেউ ইহার সহিত আর কিছু যোগ করে,
তবে ঈশ্বর সেই ব্যক্তিকে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। 19 পদে বলছে, আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে পবিত্র নবহৃদ হইতে তাহা অংশ হরণ করিবেন। তাহলে আমাদের কার কাছে শিক্ষা নিতে হবে? আমরা যদি বাক্যকে মানুষের কাছে শিখি, ঈশ্বরের বাক্যকে আমরা ভুলভাল করে মানে না বুঝতে পেরে যদি ভুলভাল করে আমরা শিখি, তাহলে আমাদেরকে কি হতে হবে না জীবন বৃক্ষ থেকে অংশ হরণ করে নেবে বলেছে। তার মানে আমাদের সঠিক শিক্ষাতে, সঠিক বাক্যতে আমাদেরকে থাকতে হবে। এবারে আমরা শয়তানের শিক্ষা নিচ্ছি না তো, আমাদেরকে বুঝতে হবে। বুদ্ধি আমাদেরকে দিয়েছে পরমেশ্বর। প্রত্যেক মানুষ তার সংসার পালন করার জন্য, তার পরিবার পালন করার জন্য, এই সমাজে কি করে থাকতে হবে, কি করে লোককে ভুল বোঝাতে হবে, কি করে মানুষকে ধোঁকা দিতে হবে, সব কিছু জানে। কিন্তু পরমেশ্বরের কথাকে বলতে গেলেই বলছে আমি তো কিছু জানি না। তার মানে আমাদেরকে আজকে দেখতে হবে যে শয়তানের শিক্ষা নিচ্ছি না তো। প্রথম তিমথিও 4:1 বলছে, কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কত লোক ভ্রান্তিজনক আত্মার দিগতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। তাহলে আজ মানুষ অনেকে যে সঠিক শিক্ষা না পেয়ে তারা কি করছে, বিশ্বাস থেকে সরে যাচ্ছে। তাদের বিশ্বাস আজ কোথায় যাচ্ছে? তেল, জল এসবের মধ্যে চলে যাচ্ছে। তাদের বিশ্বাস আজ কোথায় যাচ্ছে? দাদা ভাই, আগু ভাই, পাস্টারের কাছে যাচ্ছে। তাদের বিশ্বাস আজ প্রভু যিশুর কাছে নেই। প্রভু যিশুকে জানাই হচ্ছে অনন্ত জীবন। আজ আমাদেরকে অনন্ত জীবন প্রভু যিশুই আছে। আজকে আমাদের জানতে হবে প্রভু যিশুকে। যদি কোনো ব্যক্তি সেই শিক্ষাতে থাকে যে তেল জল নিয়ে আজকে কি করছে না ব্যবসা করছে মানুষ আজকে, তাহলে সে কি করছে না উত্তরকালে কত লোক ভ্রান্তিজনক আত্মাদিগতে ও ভূতদের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। আজকাল এক বিশ্বাসী কার সিদ্ধান্ত নিয়ে কাজ করছে? পরমেশ্বরের সিদ্ধান্ত, মানুষের সিদ্ধান্ত, না শয়তানের সিদ্ধান্ত? এটা আমাদেরকে দেখে নিতে হবে। আমরা যেন সব সময় পরমেশ্বরের কথা শুনে চলি, পরমেশ্বরের সিদ্ধান্ত নিয়ে কাজ করি, পরমেশ্বরের ইচ্ছাকে প্রকাশ করি, পরমেশ্বরের আদেশকে পালন করি। পিতা ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।